রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাস্তি। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও পরিমণি। ১৯ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় সিনেমার নির্মাতা লিসা গাজী, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী পরিমণি সহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজের জীবনের একটি আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে পরিমণি বলেন, অনেক সাংবাদিক আছেন, তারা কিন্তু অনেকবারই আমাকে ঘোষণা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখন করেনি। তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্র করতে পারবো। সেখানে দেখছি ভাইয়াও করে নাই। কেন এই আত্মতৃপ্তিটা আসলে আমি কাজটাকে একদম রিয়েলে করতে চাই। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি, ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। এ সময় আফসোস প্রকাশ করে পরিমণি আরো বলেন, যে ইদানিং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার, হিরো ছাড়া কাজ কিভাবে স্টার্ট করছি এবং কিভাবে শেষ করছি। তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আবার হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে। তো আমি কাজ করতে এসেও নানা ধরনের এভাবে আমার বলা উচিত না, সবাই এমনিতেই কিউব হোল্ডিংস এর গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তারপর কেন যে আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক ওই যে এখন কি করবো, লেহেঙ্গা পরে এখানে নাচানাচি করলে তো আসলে হয় না। দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই। সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, চরিত্রটা ইম্পর্টেন্ট। সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ আমি নারী। সিনেমা ওটিটিতে আমরা অনেক দূর এগিয়ে গেছি উল্লেখ করে চঞ্চল চৌধুরী বলেন, এই ধরনের প্রজেক্ট যখন করার সুযোগ আছে তখন তো আর না করার কোনো উপায় থাকে না। আর আমি রবীন্দ্রনাথ তো সবসময় সমসাময়িক, আমরা এটা মানি। রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি, এটা একটা বড় সুযোগ ছিল যে রবীন্দ্রনাথের গল্প, যদিও এটা অ্যাডাপ্টেশন, অনেকে হয়তো বা ভুল ভাবতে পারেন যে বোধহয় রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধহয় সেই চরিত্রগুলোই বা সেই গল্প, সেটা না। আসলে এই সময়ের উপযোগী করে লিসা আপা সেটা বানাচ্ছেন সিনেমাতে। আমরা সবসময় আসলে চেষ্টা করি ভালো কাজ করার জন্য, যাতে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে আমাদের সিনেমা যেন একটা আলাদা জায়গা দখল করতে পারে এবং আমাদের সুনাম অর্জিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প অবলম্বনে শাস্তি সিনেমা নির্মাণ হতে যাচ্ছে উল্লেখ করে নির্মাতা লিসা গাজী বলেন, বিধির প্রশ্ন ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি এবং এই শাস্তি এর মধ্যে পার্থক্য বা মিলগুলো কি। জীবনে কিছু কিছু গল্প থাকে না, যে যে সমস্ত গল্পগুলো আপনি ছোটবেলায় হয়তো পড়েছেন, তারপর আপনি বারবার পড়েন এবং যত দিন যায় আপনি যখন নতুন আলোকে পড়েন তখন সেই গল্পটা আবার অন্যভাবে দেখা দেয়। সেরকমই একটি গল্প শাস্তি। 3 জনের প্রচেষ্টায় করা হচ্ছে শাস্তি সিনেমার গল্প ও চিত্রনাট্য। তবে এখনো চূড়ান্ত নয় চিত্রনাট্য, আরো কিছু সংযোজন বিয়োজন হবে জানিয়ে নির্মাতা আরো জানান, এইটার একটা রূপান্তর, আজকের দিনের শাস্তি কিরকম হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তির যে বীজটা আছে, সেই বীজটা আমাদের গল্পে, আমি আর আনন্দ সিদ্দিকা একসাথে গল্পটা লিখেছি, আমি আমাদের গল্পে রোপণ করেছিলাম। চঞ্চল চৌধুরী পরিমণি অভিনীত শাস্তি সিনেমাটি শুটিং ফ্লোরে গড়াবে আগামী অক্টোবর ও নভেম্বর মাসের দিকে। তারপরেই চূড়ান্ত করা হবে সিনেমাটির রিলিজ ডেট। রবিউল ইসলাম রুবেল, রূপালী বাংলাদেশ।